সেটি আমরা জানি না, সন্দেহ আছে। এত দুর্বল, এত অসুস্থ সরকার, শীত টিকে কিনা সন্দেহ আছে। কিন্তু যতদিন তারা ক্ষমতায় আছে, দেশের যে ক্ষতিটা করবে সেটি নিয়ে আমি ভেবে সন্দিহান। আমি আশঙ্কা আছি। এই মন্ত্রিসভায় শেয়ার বাজারের 3 জন আছেন, 12 জন সংসদ সদস্য আছেন। এমনিতেই শেয়ার বাজার কয়েক দফা লুটপাট করেছেন। আবার এই শেয়ার বাজারের লুটেরারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বহাল আছেন। কাজে এইবার যে অর্থনীতির অবস্থা, নতুন করে আবার কোন লুটপাটের মহোৎসব করে সেটি নিয়ে আমি শঙ্কায় আছি। আমি শঙ্কায় আছি এই ভেবে যে মানুষকে তারা কিভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে, উন্নয়নের গোয়েবলসের থিওরি গেলাচ্ছে। আপনারা দেখেছেন, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, নিশ্চয়ই এটি সরকারের ভালো কাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যাই বলে না কেন, এটা বলতে হবে পদ্মা সেতু, মেট্রো রেল খারাপ সরকারের ভালো কাজ। কিন্তু বিপরীত চিত্র, অন্তর্নিহিত তাৎপর্যটা কি? 10,000 কোটি টাকার পদ্মা সেতু ব্যয় বাড়াতে বাড়াতে 40,000 কোটি টাকায় নিয়ে গেছেন। মেট্রো রেল আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশে যেই ব্যয় হয়েছে তার চেয়ে দ্বিগুণ ব্যয় করেছে মেট্রো রেলে। আরো শুনবেন, 33,000 টাকা দিয়ে ধরেন এই আপনার মেট্রো রেল করেছে, আরো 33,000 কোটি টাকা পদ্মা সেতুতে খরচ তারা করেছে। আর কিছুদিন আগে সিপিডি, একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, তারা বলেছে ব্যাংক থেকে এই লুটেরা মাফিয়া সরকার 92,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে 92,000 কোটি টাকা দিয়ে 3টা পদ্মা সেতু করা যেত। 92,000 কোটি টাকা দিয়ে এই রকমের মেট্রো রেলের মতো আরো 3 এরিয়া বাড়ানো যেত। তাহলে দেখেন, আপনার একদিকে ওই মেট্রো রেল পদ্মা সেতুর উৎসব করছে, আর এর কয়েক গুণ টাকা শুধুমাত্র ব্যাংক থেকে লুটপাট করেছে। আরো আছে লুটপাটের ফিরিস্তি, জনগণকে জানাতে হবে, জনগণের মাঝে তুলে ধরতে হবে। এই সরকার ভারতীয় মদত পুষ্ট দাবেদার সরকার। এটি এই দেশের জনগণের কাছে পরিষ্কার হয়েছে। মোমেন সাহেব এই মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েছেন। মোমেন সাহেব কি বলেছে মনে নাই? স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। আমি ভারতবর্ষের সরকারকে বলে এসেছি ক্ষমতায় রাখার জন্য। আমাদের ওবায়দুল কাদের স্বয়ং নিজে বলেছে, তলে তলে দিল্লির সাথে আমাদের আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি। ওবায়দুল কাদের বলেছেন। এই দিল্লির দাবেদার সরকার দিল্লির দাদা বাবুদেরকে ঘুষ দেওয়ার জন্য আদানি গ্রুপের সাথে 1600 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে, সেই চুক্তির মধ্য দিয়ে 1,26,000 কোটি টাকা লোপাটের জন্য ঘুষ দেবে আদানিকে। 1,26,000 কোটি টাকা, যা দিয়ে অন্তত আপনার প্রায় 4টা মেট্রো রেল, 4টা পদ্মা সেতু করা সম্ভব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়াকে ঘুষ দেওয়ার জন্য, রাশিয়াকে খুশি করার জন্য 1,13,000 কোটি টাকার একটা একেবারেই অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে, যেটি অর্থনীতিবিদরা বলছিলেন যে সাদা হাতির প্রকল্প। এইভাবে তারা লুটপাটের সুযোগ দিয়ে দেশকে বিপন্ন করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে আজকে ক্ষমতায় আছে। এরা দেশ